সবাইকে আসসালামু আলাইকুম। সাইদা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার পাকা কলার পিঠা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পরবর্তী রেসিপির জন্য। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পাকা কলা দিয়ে খুব মজার পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। পিঠা বানানোর জন্য আমাদের লাগবে পাকা কলা। আজকে দুটি পাকা কলা ব্যবহার করব পিঠা বানানোর জন্য। চেষ্টা করবেন অনেক বেশি পাকা কলাটা ব্যবহার করার জন্য। এবার পাকা কলাটাকে খুব ভালো করে আমি চটকে নিব। আপনি চাইলে এই কাজটা হাতেও করতে পারেন। খুব ভালো করে যখন কলাটা চটকে নেওয়া হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে কলা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে আপনার চিনিটা কম বেশি করতে পারেন। আপনি মিষ্টি বেশি খেলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য কাঁচা ডিমের গন্ধ আসবে না। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায়। সবগুলো উপকরণ যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিব ময়দা। ময়দার পরিমাণটা আসলে কলাটা কতটুকু বড় তার উপর ডিপেন্ড করে কম বেশি লাগতে পারে। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমাকে একটা সফট ডো বানাতে হবে, সেজন্য অল্প অল্প করে ময়দা দিব আর এরকম একটা ডো বানিয়ে নিব। এখানে আমার টোটাল 2 কাপ ময়দা লেগেছে। ডোটা ঠিক এরকম সফট হবে। এবার এর উপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এবার ডোটার চারপাশে আমি তেলটা ছড়িয়ে দিব। যখন ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি ডোটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 থেকে 15 মিনিটে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরে আসব 10 থেকে 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে। ডোটা আমার পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবার ডোটাকে আমি হাত দিয়ে মেখে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এভাবে মথে নেওয়ার জন্য পিঠাটা অনেক ভালো হবে। ডোটা যখন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাবে তারপর ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি সরিয়ে রাখবো আর একটা ভাগ দিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নিব। সেজন্য প্রথমে ডোটাকে আমি একটু গোল করে নিব। যখন গোল করা হয়ে যাবে তখন এর উপরে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিব। আপনি চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আর এই ময়দাটা দেওয়ার জন্য যখন রুটি বানাবো তখন বেলুন অথবা পিঁড়ির গায়ে রুটিটা লেগে যাবে না। পিঠার জন্য যে রুটিটা বানাবো সেটা রুটি আর পরোটার জন্য আমরা যে রুটিটা বানাই তার থেকে সামান্য একটু ভারী হবে। এবার রুটির একটা সাইড থেকে ধরে আমি এভাবে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটু চেপে চেপে কাজটা করতে হবে। রোলটা বানানো হয়ে গেলে এই লাস্টে যে অংশটা আছে এখানে আমি সামান্য একটু পানি লাগিয়ে নিব। এই পানিটা লাগানোর জন্য যখন পিঠাটা বানাবো তখন আর পিঠাটা খুলে আসবে না। যখন পানিটা লাগানো হয়ে যাবে তখন এভাবে ঘুরিয়ে আমি এটা লাগিয়ে নিব এবং এভাবে একটু চেপে চেপে দিব। যখন এরকম রোলটা বানানো হয়ে যাবে তখন ধারালো একটা ছুরির সাহায্যে আমি রোলটাকে কেটে নিব। আমি 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। যখন পিঠাগুলো কেটে নেওয়া হয়ে যাবে তখন একটা অংশ হাতে নিব। হাতে নেওয়ার পরে এভাবে একটু চেপে চেপে গোল গোল করে পিঠার শেপটা দিয়ে নিব। তবে আমি হাতে একটু ময়দা লাগিয়ে নিয়েছি, আপনি চাইলে তেল লাগিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। একটু চেপে চেপে পাতলা করে নিতে হবে, এতে পিঠাগুলো মচমচা হবে, খেতে ভালো লাগবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এবার পিঠাগুলোকে আমি ভাজবো। ডুবো তেলে ভাজতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়ার পর যখন তেলটা গরম হবে তখন এর মাঝে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার পরে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে নিব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার কলার পিঠা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের কলার পিঠা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবারও দেখা হবে সহজ এবং মজার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।